যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের, কিয়ামতের আলামত, মহিলা ধ্বংস, মহিলা ফিতনা, এগুলো আছে হাদিসে, ঠিক আছে, কিন্তু কোরআনুল কারীম যদি তুমি অধ্যয়ন করো, ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের, সেকেন্ড আয়াতে মানে এর পরের আয়াতে আছে মহিলার, সেম পর্দা। মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে, সমাজ নষ্ট হয়েছে কেমনে? পোলাপান ফেলফেল করে তাকায়া ছিল, পোলাপান যে ফেলফেল করে তাকায়া ছিল, ওতে পোলাপানের সমাজ নষ্ট হয় নাই। তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি? কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে? এই সমাজ কীভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো, সে এমনি তাকায়। আল্লাহ বলছেন নিচে করো, সে তাকায়, এটা দোষ না। মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো, মহিলা খুলে চলছে কেন? মহিলার দোষ। দুইজনেরই তো দোষ হওয়া উচিত এখানে, ঠিক না? কিন্তু এখানে দোষ একজনের। এখানে দোষ কয়জনের? একজনের দোষ। আচ্ছা, মহিলাকে যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে, মহিলা কে বানাইছে? কে বানাইছে? পুরুষকে পুরুষ কে বানাইছে? তাহলে আমাদের একটা যৌনাঙ্গ আছে, উভয়ের যৌনাঙ্গ বা যৌনি আছে না? তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া, এখন বেডিডে আর এরকম আর বিয়ে করতে পারবে না, বেটা ঠিক বিয়ে করতে পারবে কে রে? দুজন তো সেম কাজ করেছে, বুঝি একজন অপবিত্র হয়ে গেছে, একজন পবিত্র রয়ে গেছে, এটা হয় নাকি? এখানে অপবিত্র কয়জন? দুইজন। যেখানে সমাজে একটা বেডি বিবাহ হয়েছে, জামাই নির্যাতন করে, ওর তালাক হয়ে গেছে, এখন আর কোনো ভালো পুরুষ ওকে বিয়ের প্রস্তাব দেয় না। কিন্তু ওই বেটা ঠিকই টাকার জোরে, গরমে, সামাজিকতা, তার আধিপত্য, তার পরিচিতি, ঠিকই আরেকটা বিয়ে করে ফেলছে। মহিলাটা আগে বিয়ে হয়েছিল, কই অমুক জায়গায়, তো ঘর থাকে নাই না, তালাক হয়ে গেছে, ভাই দিয়ে দিছে। আচ্ছা, নিশ্চয়ই বেডির সমস্যা আছে, মানে হাতে বেটা কি এমনি, হাতে কি এমনি বিয়ে করছে, তার শখে তালাক দিয়ে দিচ্ছে, কোনো বেটা চায় তার বেডি তালাক দিয়ে দিতে, সব দোষকার মহিলার। যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, আবার আরেক সিস্টেম চালু হয়েছে, এখনও পোলা এক বিয়ে করে নাই, ডিভোর্সি মহিলার পিছনে পাগল। কেন? সুন্নত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তুই চিনোস কেমনে রে? তোর চিনার পদ্ধতি কি? হ্যাঁ, উনি খুবই ভালো, বুঝছেন ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, কেমনে বুঝলাম ভালো? মানে আমি তো আসলে অবজার্ভ করেছি, বুঝছেন, কথাবার্তা বলেছি, চাল চলন খুবই ধর্মভীরু, সবসময় নামাজের কথা, আল্লাহর কথা বলে, সবসময় এগুলো বলে, রাইট? দেখছেন, মানে ও ধর্মভীরু কিন্তু বেডির সাথে কথা কয়। আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে, ঘটককে বলো, কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো, তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব, তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব। আব্বা আমি বিয়ে করব, আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব। যদি কোনো বোন বিয়ে বসতে চায়, সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো, তবে আমি কুমার ছেলের কাছে বসবো না। এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার, যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করে না, আপনি এরকম একজন দেখেন। মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত বেটার সাথে বিয়ে বসতে, তোমার যদি এত শখই জাগে ডিভোর্সি আর বিধবা মহিলার সাথে বিয়ে বসতে, তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো। নিজে নিজে কানেক্টেড হয়ে যাওয়ার দরকার নেই, ওখানে তো জানা সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি একটু অবার সময় নিয়ে নিয়েছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আকিমিস সালাহ। যুবক, তুমি কেন কবুল পড়ে বিয়ে পড়ো? আমার তো বুঝে আসে না। বাবা, আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন? আমার বুঝে আসে না। ভাই, আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন? আমার বুঝে আসে না। আপনার মেয়ে হলুদ কাপড় পরে, মাথার মধ্যে খোপা দেয়, 3 জন এসে দুধ খাওয়ায়, 4 জনে কোলে নিয়ে নেয়, 6 জনে গান বাজায়, 10 জন এসে হলুদ মাখে, শুধু বুঝি মৌলবি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয়? শুনুন, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন, তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না। কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি? কার? মিথ্যা কথা বলবেন না। হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি? আল্লাহর নবীর। এই গান কার পদ্ধতি? কেন করতেছেন? ওটা তো আপনার বিয়ের অংশ।
বিয়ে না হলে তো বাজাতেন না। বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন, বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন। কয়জন নবীর উম্মত আপনি? আপনার নবীর নাম কি? আই এম আস্কিং ইউ, আপনার নবীর নাম কি? আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ? আপনার জন্য আল্লাহর নবী কে? কোন নবীর সুন্নত পালন করলেন গান বাজিয়ে? আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে, বলে রাখি ছাড়বো না। আল্লাহ তুমি আমার ভাইদেরকে হিদায়াত দাও ইয়া আল্লাহ, ছাড়বো না। এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলে? কারা কারা হাত তোলেন তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, এরকম কারা কারা স্বীকার করে? আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকারা সম্মুখে এসে নাচবে, তুমি অপেক্ষা করো, পাহাড়গুলো কেঁপে উঠবে, পৃথিবীটা নড়ে উঠবে। জালজালা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে, লাশ হোক আর যাই হোক, মাটি বলবে যে বের হও, বের হও আমার থেকে, বের হও, আমি তোর আর কাউকে রাখবো না। وقال الانسان, মানুষ বলবে মালাহা মালাহা, পৃথিবীটা কি হলো, এই মাটির কি হলো? কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে? কেন সে স্বর্ণ মতি হীরা মানিক্য বের করে দিচ্ছে? মালাহা, এর কি হলো? কেন পাহাড় নড়ে উঠছে? কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে? মানুষ বলবে মালাহা, পৃথিবীর কি হলো? বিআন্না রাব্বাকা আওহালাহা, পৃথিবী এটা করবে বিআন্না রাব্বাক, কারণ তোমার প্রতিপালক আওহালাহা পৃথিবীকে আদেশ করেছে। আপনি গান শোনেন, আমি শুনি না। আপনি গান বাজান, আমি বাজাই না। যখন চিটাগং নড়ে উঠলো ভূমিকম্পে, আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে। বন্ধ করেন এই জুলুম আমাদের উপর। আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন। আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা, বুলডোজার ভেঙে ফেলেন, কেউ ধরবে? কেউ জিজ্ঞেস করবে আপনাকে? আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছেন।